হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে। সাভার গান্ধারিয়ায় আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটি। সাভার লেক সিটি বলতে আমাদের এক সাইডে একটা লেক আছে, সেই লেককে আমরা কেন্দ্র করে সাভার লেক সিটির নাম দিয়েছি। তো এই সাভার লেক সিটির অবস্থানটা হচ্ছে ঢাকা আরিচা হাইওয়ের পাশে আলম হাউজিং আছে। জাস্ট আলম হাউজিংয়ের পিছনে আমাদের এই হাউজিংটা, আলম হাউজিং মেট্রো রেলের পিছনে আমাদের এই হাউজিংটা। তো যারা আসতে চান একমতো ভাবতেই পারেন আমাদের এটা ঢাকা সিটির ভিতরে, কারণ হচ্ছে আমাদের এখানের পোস্ট কোড হচ্ছে 1216 মিরপুর পোস্ট কোড, এবং আমাদের পোস্ট কোডটা সেম। তো আমি এই প্লটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে জমির পরিমাণ হচ্ছে 10%, এবং এই প্লটটা সম্পূর্ণটা পার্কের পিছু। এইখানে আমরা একটা পার্ক বানাবো। পার্ক বলতে আমাদের ওরকম টিকিট কাটা পার্ক না, এটা শিশুদের খেলার দোলনা থাকলো, স্লিপার থাকলো, কিছু বেঞ্চ থাকলো, চারিপাশে দিয়ে গাছ লাগানো থাকলো। এই পার্ক, এই পার্কের জাস্ট অপোজিটেই আমাদের এই হাউজিংটা। পার্কের জাস্ট অপোজিটেই আমাদের হাউজিংটা। তো যারা আমাদের হাউজিংয়ে মানে জমি কিনবেন বলে ভাবতেছেন, তারা এই জমিটা নিতে পারেন। এই জমিটা আপনারা শেয়ার বেসিসে, যারা শেয়ার বিজনেস করতে চান তারা নিতে পারেন। যারা কর্পোরেট অফিস আছেন, শেয়ারে বিজনেস মানে শেয়ারে প্লট কিনতে চান, তারাও এটা নিতে পারেন। এখানে এইটাতে শেয়ার বিক্রি হচ্ছে, ওইটা কয়েকটাতে এরকম শেয়ার বিক্রি। এখানে আমাদের কোনো প্লট ফাঁকা নাই। হ্যাঁ, কোনো প্লট ফাঁকা নেই। এই একটা প্লট ফাঁকা আছে। এই ভদ্রলোক শেয়ার বিক্রি করার জন্য এই প্লটটাও নিয়েছিল, বাট সে সময় মতো আমাদেরকে করতে পারতেছে না বিধায় আমরা বলেছি ঠিক আছে, আপনি আপাতত একটা শেয়ার বিক্রি করেন, আমরা একটাতে শেয়ার বিক্রি করে একটাতে রাখি। তো এইখানে জমির পরিমাণ হচ্ছে 10%। জাস্ট পার্কের আমরা প্রত্যেকটা হাউজিংয়ে তো পার্ক, মসজিদ, হ্যাঁ মসজিদ, মন্দির, তারপরে হচ্ছে আপনার গির্জা, কবরস্থান সবই থাকতে হবে, কারণ সব ধর্মের লোকই থাকবে। তো এটা হচ্ছে পার্কের জাস্ট অপোজিটে এইটা। এই আর একটা কষ্টের কথা বলি, এক ভদ্রলোক আমার কমেন্টস বক্সে লিখছেন সাভারের জমি 4-5 বিক্রি হয়, 4-5 বিক্রি হয় না। এটা হয়েছে আপনার মনে করেন লাস্ট বোধহয় ভোটার আইডি কার্ড হওয়ার আগে যদি কিছু হয়ে থাকে তখন হয়েছে। তার মানে আপনার বাপও করে না, আপনার দাদারা করেছে এই কাজগুলো। এটা দাদাদের আমলে বা তার আগে হয়েছে, এখন আর হয় না। একটা জমি কিনা বেচার সাথে কয়েকটা সিস্টেম জড়িত। একটা হচ্ছে হলো গিয়ে আপনার ওয়ারিশ সার্টিফিকেট থাকে, সে ওয়ারিশ অনুপাতে কতটুকু জমি পেয়েছে। এটা এখন রেকর্ড, অনলাইন রেকর্ড, তো এখন ওইখান থেকে কম্পিউটারে কেটে ফেলে, কম্পিউটারে যোগ করে দেয়। তারপরে হচ্ছে হলো গিয়ে আপনার এনআইডি সংস্থা জড়িত। এখান থেকে সে ভুয়া এনআইডি বানানো, এটা ভেরিফাইড কপি থাকে। হ্যাঁ, অনেকগুলো সংস্থা জড়িত। রেজিস্ট্রে আগে দেখে নেয় যে তার কতটুকু জমি ছিল, সে কতটুকু জমি বিক্রি করছে আর কতটুকু করতে পারবে। এগুলো অনেক কিছু জড়িত। আপনি কমার্সটা করেছেন, হ্যাঁ, সে শুধু ইউটিউবে দেখেন, হ্যাঁ, হয়তোবা কিছু নাচ টাচ দেখেন, আর এই মানে মনে করছেন একটু দেখি তো কী হয়। তো সেই হিসাবে একটা কমেন্টস করে বইছেন। আপনি আসলে মানে বর্তমান যুগ সম্পর্কে ধারণাই নাই যে আমাদের এই ভূমি সেক্টরের বিশেষ কতটা স্বচ্ছতা চলে আসছে, ঠিক আছে। এখন আর এনআইডি হওয়ার পরে এখন কেনা বেচাটা আর 2 নম্বরই করতে পারে না কেউ। বাপের নাম 12টা নাম, বাপের 12টা নাম দিয়ে 12বার জমি বেচেছে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি বলে 12 জনের জন্ম না কি বলে সেইগুলো বলে, আমি আর মুখ খারাপ করে বললাম না। এরকম অনেক হয়। তো এখন আর হয় না, এখন আর হবে না, এখন আর সুযোগ নাই, ঠিক আছে। বিগত সরকারের আমলে অন্তত এই একটা কাজ ভালো করে গেছে যে এই ভূমি সেক্টরটাকে অনলাইন ডিজিটাল করে দিয়ে গেছে, ওয়েব বেস করে দিয়ে গেছে। তার মানে আপনার কী আছে না আছে আপনি ওয়েবসাইটে দেখতে পারবেন। আপনার একটা রেজিস্টার গায়েব করে ফেললে, একটা ভলিউম গায়েব করে ফেললেই হবে না। তো যাই হোক, একটু রাগ করেই বললাম, কারণ এগুলো লেখলে কি হয়, অনেকে যারা জমি কিনতে চান তাদের স্বপ্নগুলো ভঙ্গ হয়। আপনার নিজের স্বপ্ন তো আপনি নিজে পূরণ করতে পারেনই নাই, কারণ আপনার জ্ঞানই নাই, আপনি পারবেন কিভাবে, আপনি আরেকজনের স্বপ্ন ভঙ্গ করতেছেন। তো যাই হোক, এই হচ্ছে হলো আমাদের এখানে 10% একটা প্লট আছে, একটাই প্লট আছে আমাদের এই সাইডে, মানে 60 ফিট অ্যাভিনিউ রোড, মানে একটা না আরেকটা আছে, দেখাবো এটাও। তো এই হচ্ছে একটাই প্লট। এগুলো 4 পর্চার জমি, ব্যক্তি মালিকানা থেকে রেজিস্ট্রি করে দেবে, হাউজিং থেকে কিন্তু রেজিস্ট্রি করা হবে না। আর এই যে বাউন্ডারি ওয়াল দেখতেছেন চারি সাইড দিয়ে, এই বাউন্ডারি ওয়ালের ভিতরে যে যতটুকু আছে, রোড সাইডে আমরা 1 ফিট নিয়ে নিব। রোড সাইডের জন্য আমরা 1 ফিট নিব। আর বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু আছে ততটুকু জমির আপনি দাম দিবেন। তা আমাদের এখানে জমি কেনার নিয়ম, প্রথমে আপনি জমি দেখবেন, জমি পছন্দ করবেন, দামাদামি করবেন, কাগজপত্র চেক করবেন, বায়না করবেন, যত দ্রুত সম্ভব আপনি রেজিস্ট্রি করে নিয়ে চলে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমরা, এবং ব্যক্তি মালিকানা থেকে রেজিস্ট্রি দিলে কি হয়, রেজিস্ট্রি খরচটা কমে আসে।
হ্যাঁ, তো যারা জানেন হাউজিংয়ের জমি রেজিস্ট্রি করতে একটু খরচ বেশি হয়, তাদের সুবিধার্থেই আমরা এই কাজটা করেছি। তো এখানে জমির পরিমাণ আছে 10%, এই পার্কের অপোজিটে। প্রতি শতাংশের দাম পড়বে প্রতি শতাংশের দাম পড়বে, চাওয়া দাম 10 লক্ষ টাকা করে। সামান্য কিছু দামাদামি করে কমানোর সুযোগ আছে, ঠিক আছে? তো অনেকেই আবেগের দাম বলে ফেলেন, আবেগে দাম বলার দরকার নেই, আগে জমি দেখেন, পছন্দ হলে তারপর দামাদামি করা যাবে। হ্যাঁ, দামাদামি করার সুযোগটা আমি রেখেছি বললাম। তো এখানে জমি আছে 10%, প্রতি শতাংশের দাম পড়বে 10 লক্ষ টাকা করে। দামাদামি করার সুযোগ আছে। ধন্যবাদ, ভালো থাকবেন।